হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার হিস্ট্রি ক্লাস। আজ আমরা করব সেমিস্টার 3 ক্লাস 12 এর সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের অর্থনৈতিক গতিবিধির ওপরে বিশেষ কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ। তো আমাদের যেসব কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব সেই সব কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো তোমরা আমার সঙ্গে সঙ্গে সলভ করবে। এছাড়াও তোমাদের যেটা মনে হবে যে তোমরা আগে থেকেই প্রশ্নের উত্তরটা জানো, অবশ্যই কমেন্টে জানাবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? সাম্রাজ্যবাদ আসলে কি? অপশন এ ধর্মীয় আন্দোলন, অপশন বি একটি দেশের অন্য দেশের ওপর আধিপত্য স্থাপন, অপশন সি কৃষি উন্নয়ন, নাকি অপশন ডি শিক্ষার প্রসার। তো সঠিক উত্তর এখানে অপশন বি, একটি দেশের অন্য দেশের ওপর আধিপত্য স্থাপন। এই যে সাম্রাজ্যবাদ বলতে বোঝায় কোনো একটি ধনী দেশ অপর একটি দরিদ্র দেশের ওপর নিজেদের আধিপত্য বজায় রাখা, মানে সেই দেশটি অবশ্য তো তারা নিজেরা উন্নত, এবং তারা কি করতো, অনুন্নত দেশগুলোতে আসতো, এসে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করত, নিজেদের একটি নিয়ম কানুন তৈরি করত এবং সেইখানেই তারা বসবাস স্থাপন করত, সেখানকার ধন সম্পদ নিজেদের দেশে পাঠাতো। তো মেন কারণ ছিল একটি দেশের ওপর অন্য দেশের আধিপত্য স্থাপন হচ্ছে সাম্রাজ্যবাদ। নেক্সট কোশ্চেন, উপনিবেশবাদের প্রধান উদ্দেশ্য কি ছিল? অপশন এ শিক্ষা বিস্তার, অপশন বি ধর্মপ্রচার, অপশন সি অর্থনৈতিক শোষণ, নাকি অপশন ডি ভাষার উন্নয়ন। তো সঠিক উত্তর এখানে হচ্ছে অর্থনৈতিক শোষণ। এই যে উপনিবেশবাদ গঠন করত, একটি দেশ অন্য দেশের ওপর নিজেদের রাজত্ব তৈরি করত, এটার মূল কারণ হচ্ছে অর্থনৈতিক শোষণ, মানে সেই দেশের যেসব অর্থনৈতিক যা যা আছে ধন সম্পদ সেগুলো লুটে নিয়ে নিজের দেশে স্থানান্তর করা, এটাই ছিল উপনিবেশবাদের প্রধান উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন, বাণিজ্যিক পুঁজিবাদের মূল ভিত্তি কি ছিল? অপশন এ কৃষি, অপশন বি সমুদ্র বাণিজ্য, অপশন সি শিল্প, নাকি অপশন ডি ব্যাংকিং। এই যে বাণিজ্যিক পুঁজিবাদের মূল ভিত্তি ছিল সমুদ্র বাণিজ্য, মানে সমুদ্র পথে তারা আসতো, বিভিন্ন সেই সময় বণিকরা কি করতো, সমুদ্র পথে অন্যান্য দেশে যেত বাণিজ্যর উদ্দেশ্য, এবং ওইখানে গিয়ে তারা নিজেদের আধিপত্য কায়েম করত। নেক্সট কোশ্চেন, শিল্প পুঁজিবাদের উত্থান কোন ঘটনার সঙ্গে যুক্ত? অপশন এ ফরাসি বিপ্লব, অপশন বি শিল্প বিপ্লব, অপশন সি রুশ বিপ্লব, নাকি অপশন ডি রেনেসা। এখানে শিল্প বিপ্লব যে পুঁজিবাদটা কি, শিল্প বিপ্লবের পুঁজিবাদ হচ্ছে যখন আহ লন্ডন বা আমেরিকার মতো উন্নত দেশ, মানে যেগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে কি হয়েছিল, হাতের যে শিল্প বাদ দিয়ে তারা যন্ত্রের উপরে নির্ভর হয়ে পড়েছিল, মানে যন্ত্র শিল্প প্রচালিত হয়েছিল। মানুষ হাত ছাড়া একটা যন্ত্রের উপর নির্ভর করে শিল্প তৈরি করত, বিভিন্ন প্রোডাক্ট বানাতো। তো এই যে পুঁজিবাদের উত্থানের সঙ্গে যুক্ত ছিল এই শিল্প বিপ্লব। নেক্সট কোশ্চেন, আর্থিক পুঁজিবাদের প্রধান বৈশিষ্ট্য কি? অপশন এ কৃষি উৎপাদন, অপশন বি ব্যাংক ও বিনিয়োগের গুরুত্ব, অপশন সি ধর্মীয় প্রচার, নাকি অপশন ডি কুঠির শিল্প। আর্থিক পুঁজিবাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যাংক ও বিনিয়োগের গুরুত্ব। যখন শিল্প বিপ্লব হলো, যখন একজন কলকারখানার মালিক নিজের ব্যবসা বাড়াতে লাগলো, নিজের ধন সম্পদ বাড়াতে লাগলো, তো তিনি কি করলো, সেই অর্থটা সেই তার কোম্পানিকে, সেই কারখানায় কি করতো, অর্থ বিনিয়োগ ব্যাংকের থেকে টাকা নিত, লোন নিত। এই এই যে লোন ব্যবস্থা, এই ব্যাংকিং বা বিনিয়োগ বা শেয়ার মার্কেট বলতে পারো, এটা কিন্তু আর্থিক পুঁজিবাদের একটা প্রধান বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন, মার্কেটাইলিজম মার্কেটাইলিজম কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত? অপশন এ সমাজতন্ত্র, অপশন বি বাণিজ্যিক পুঁজিবাদ, অপশন সি সামন্ততন্ত্র, নাকি অপশন ডি গণতন্ত্র। সঠিক উত্তর হচ্ছে বাণিজ্যিক পুঁজিবাদ।
মার্কেটাইলিজম হচ্ছে যদি কোনো পণ্য তৈরি হয় অবশ্যই সেই পণ্যটাকে কি করতে হবে, বিক্রি করতে হবে। শুধু উৎপাদন করলে তো হবে না, সেটাকে বিক্রিও করতে হবে। তো এই বিক্রির সঙ্গে কিন্তু এই বাণিজ্যিক পুঁজিবাদ, বাণিজ্যটা যে করবে, যে একটা কলকারখানা, একটা দেশের কোম্পানি, সে অনেক প্রোডাক্ট বানাচ্ছে, সে প্রোডাক্টটাকে তো অবশ্যই সেল করতে হবে। তো সেল করার জন্য কি করতে হবে, অন্য জায়গায় যেতে হবে, নতুন বাজার বানাতে হবে। তো এই যে মার্কেটাইলিজম, এর সঙ্গে কিন্তু বাণিজ্যিক পুঁজিবাদ সম্পর্কিত বা যুক্ত। 7 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লবের প্রথম কোন দেশে শুরু হয়? এই যে শিল্প বিপ্লবটা কোন দেশে শুরু হয়েছিল? ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি নাকি ইতালি? শিল্প বিপ্লব সবার প্রথমে শুরু হয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডে কি হয়েছিল, কলকারখানা চালু হয়েছিল, বিভিন্ন ইনোভেশন হচ্ছিল সেই টাইমে। তো ইংল্যান্ড থেকেই অ্যাকচুয়ালি শিল্প বিপ্লব তৈরি হয়েছিল। আগে তো যেহেতু মানুষ নিজে হাতে কাজ করতো, নিজে হাতে সেলাই বোনাই করতো, সেই সব নিজের হাতে ছেড়ে কি করলো, বড় বড় মেশিন তৈরি হলো, মেশিনের সাহায্যে কাজবাজ হতে লাগলো, আর এটা শুরুটা হয়েছিল ইংল্যান্ড থেকে। নেক্সট কোশ্চেন, শিল্প পুঁজিবাদের জন্য কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? অপশন এ কাঁচামাল, অপশন বি ধর্ম, অপশন সি সাহিত্য নাকি অপশন ডি কৃষি? শিল্প পুঁজিবাদের যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো কাঁচামাল, কারণ কাঁচামাল না থাকলে কিন্তু প্রোডাক্ট হবে না। কাঁচামাল বলতে বোঝায় পাট, তুলো। যেমন জামা কাপড় তৈরি করতে অবশ্যই তুলো লাগবে। তো এই জামা কাপড় তৈরি করার জন্য শুধুমাত্র যে বড় বড় মেশিন, বড় বড় কলকারখানা হলে হবে এরকম ব্যাপার না, তার জন্য অবশ্যই তুলো লাগবে। তো এই যে পুঁজিবাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ছিল আগে কাঁচামাল। নেক্সট, শিল্পোন্নত দেশগুলি উপনিবেশকে কি হিসেবে ব্যবহার করত? অপশন এ কাঁচামালের উৎস বাজার, অপশন বি ধর্মীয় কেন্দ্র, অপশন সি শিক্ষা কেন্দ্র নাকি অপশন ডি সামরিক ঘাঁটি? শিল্পোন্নত দেশগুলি মানে ডেভেলপ কান্ট্রি উপনিবেশের জন্য সব থেকে মানে তারা একটা দেশের ওপর অধিকার কায়েম কেন করত? কারণ তাদের সেই জায়গা থেকে কাঁচামাল নিতে হবে। তো এখানে কাঁচামালের উৎস ও বাজারের জন্য মূলত উন্নত দেশগুলি উপনিবেশ গড়ে তুলতো। যেমন আম, প্রথমে আমাদের দেশেই যেমন ভারতে এসেছিল ইংল্যান্ডের থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরা এসেছিল ট্রেডিং এর জন্য, মূলত মানে ব্যবসা করার জন্য। এবার ব্যবসা করার জন্য এসে এখানে কি করলো, এখানে নিজেদের উপনিবেশ গড়ে তুললো, এবং এখানকার যেসব কাঁচামাল যেমন আকরিক লোহা বলো, তুলো, তারপরে নীল, এইসব কিন্তু এইসব কাঁচামাল নিজেদের দেশে খুব অল্প দামে কিনে নিজেদের দেশে নিয়ে যেত, এবং নিজেদের দেশের কলকারখানায় সেই জিনিসটাকে কি করতো, পণ্য তৈরি করতো। তো মেন উপনিবেশ হচ্ছে গড়ে ওঠার কারণ হচ্ছে কাঁচামালের উৎস করা, বা কাঁচামাল জিনিসটাকে সংগ্রহ করা এবং সেই জিনিসটাকে বিক্রিও করা। নেক্সট কোশ্চেন, কোন শিল্প ভারতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? কোন শিল্প ভারতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? অপশন এ ইস্পাত, অপশন বি তাঁত শিল্প, অপশন ডি কাগজ শিল্প নাকি অপশন ডি রাসায়নিক শিল্প? সঠিক উত্তর হচ্ছে তাঁত শিল্প। কারণ কি হয়েছিল, ভারতে যেহেতু কোনো ধরনের মেশিন ছিল না, তো সেই সময় কি করতো, ভারতীয় যে সকল ব্যবসায়ীরা যারা তাঁতের ব্যবসা করতো, নিজে হাতে বুনে করতো, তো তারা কি করেছিল, তারা যখন জিনিসটা বিক্রি করতে যেত, সেই জিনিসটা অবশ্যই নিজের হাতে করলে একটু খরচ তো বেশি নেবেই। তো ওইখানে বিদেশি যারা এসছিল, যারা বিদেশি পণ্য বিক্রি করতো, তারা একটু কমে জিনিসটাকে বিক্রি করতো। তো মানুষ কি করতো, ওই দামের জিনিসটা নেবে অবশ্যই। তো তার জন্য কি হয়েছিল, দেশীয় যে তাঁত শিল্প সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তাকে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি মহাত্মা গান্ধী নাকি অপশন ডি সুভাষ চন্দ্র বোস?
সঠিক উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। ড্রেন অফ ওয়েলথ বলতে বোঝায় যে আহ, একটা দেশের সম্পদ ড্রেনের মতো করে অন্য দেশে চলে যাচ্ছে। তো এই দাদাভাই নৌরোজি প্রথমে বলেছিলেন যে আমাদের দেশের যে সম্পদ, সেই সম্পদ কি করছে, ব্রিটিশরা এই ড্রেনের মধ্যে মানে ড্রেন কেটে নিজেদের দেশে নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা সবার প্রথমে দাদাভাই নৌরোজি বুঝতে পেরেছিল, এবং তিনি কিন্তু এই ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের উত্থান করেছিল। তার মাধ্যমে কিন্তু আসলে পরে মানুষ বুঝতে পেরেছিল যে যে ব্রিটিশ আছে তারা কিন্তু এখানে শুধুমাত্র নিজেদের স্বার্থে এসছে, আমাদের জনগণের সাধারণ মানুষের কোনো হেল্প করবে না। তারা তারা শুধুমাত্র নিজেদের দেশে সম্পদ লুটে নেওয়ার জন্য এসছে। নেক্সট কোশ্চেন, সাম্রাজ্যবাদ কোন অর্থনৈতিক ব্যবস্থার বিস্তার ঘটায়? অপশন এ সমাজতন্ত্র, অপশন বি পুঁজিবাদ, অপশন সি সামন্ততন্ত্র, নাকি অপশন ডি রাজতন্ত্র। সঠিক উত্তর হচ্ছে পুঁজিবাদ। এই সাম্রাজ্যবাদ হচ্ছে একটা দেশ অন্য দেশের ওপর গিয়ে নিজেদের আধিপত্য তৈরি করা। তো এই যে আধিপত্য তৈরি করেছিল, আধিপত্য তৈরি করার মেইন কারণ ছিল ওই দেশের যে প্রাকৃতিক সম্পদ আছে, যে কাঁচামাল আছে, সেগুলো নিয়ে নিজেদের দেশে স্থানান্তরিত করা। তো এর ফলে কি হয়েছিল, যেসব বড় বড় ব্যবসায়ীরা এসছিল, তারা দেখলো যে এই জায়গাটা অনেক কমে জিনিস পাওয়া যাচ্ছে। তো সেই কম দামে জিনিসটা নিজেদের দেশে নিয়ে গেল এবং নিজেদের কলকারখানায় সেই জিনিসটাকে একটুখানি বানিয়ে বেশি দামে বিক্রি করলো। এইভাবে যে পুঁজিবাদটা কিন্তু বেড়ে গেছিল। নেক্সট কোশ্চেন, আর্থিক পুঁজিবাদের কোন প্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে বেশি? অপশন এ মন্দির, অপশন বি ব্যাংক, অপশন সি বিদ্যালয়, নাকি অপশন ডি কৃষি খামার। আর্থিক পুঁজিবাদের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্যাংক, কারণ ব্যাংকের মাধ্যমে কিন্তু বিনিয়োগ করা সম্ভব হচ্ছে। যে একটা কোম্পানি বা একটা সংস্থা, তার সেই সংস্থায় কিন্তু ব্যাংক বিনিয়োগ করছে, বিনিয়োগের ফলে সেই কোম্পানিটা, সেই কলকারখানাটা কিন্তু বেড়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, কোন বিপ্লবের ফলে শিল্প পুঁজিবাদের প্রসার হয়? অপশন এ কৃষি বিপ্লব, অপশন বি শিল্প বিপ্লব, অপশন সি ধর্মীয় বিপ্লব, নাকি অপশন ডি সাংস্কৃতিক বিপ্লব। সঠিক উত্তর হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব বলতে বোঝায় যে মানুষ নিজেরা কাজ ছেড়ে কলকারখানার ওপর নির্ভর হয়ে হলো, মানে যে কাজ মানুষ করতো একটা সময়, সেই কাজটা কি করছিল, মেশিন করছিল। তো এইটা হচ্ছে শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের ফলে কিন্তু পুঁজিবাদের প্রসার ঘটেছিল। নেক্সট কোশ্চেন, ঔপনিবেশিক অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি ছিল? অপশন এ স্বনির্ভরতা, অপশন বি বিদেশি নির্ভরতা, অপশন সি সমতা, নাকি অপশন ডি কৃষি নির্ভর। অবশ্যই স্বনির্ভরতা না, বিদেশি নির্ভরতা। কারণ উপনিবেশ মানেই হচ্ছে একটা দেশ, একটা ধনী দেশ অন্য দেশের ওপরে গিয়ে নিজেদের আধিপত্য, নিজেদের দাদাগিরি খাটানো। তো এই যে বিদেশি নির্ভরতা হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন, শিল্প পুঁজিবাদের প্রধান লক্ষ্য কি ছিল? শিল্প পুঁজিবাদের লক্ষ্য অপশন এ ধর্মপ্রচার, অপশন বি আর্থিক উৎপাদন ও লাভ, অপশন সি কৃষি উন্নয়ন, নাকি অপশন ডি শিক্ষা বিস্তার। সঠিক উত্তর হচ্ছে অধিক উৎপাদন ও লাভ। মানে এই যে শিল্প বিপ্লব ছিল, শিল্প বিপ্লবের ফলে যখন একটা মানুষের যে কাজ করতে পারছিল সেই কাজটা, মানে 100টা মানুষ যে কাজ করছিল সেটা একটা মেশিন বা একটা যন্ত্র করে ফেলছিল, অনেকটা কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছিল। তো এর ফলে কি হয়েছিল, শিল্প পুঁজিবাদে অধিক উৎপাদন হচ্ছিল এবং লাভও বেড়ে গেছিল। নেক্সট, বাণিজ্যিক পুঁজিবাদের যুগে কোন শ্রেণীর উত্থান ঘটে? অপশন এ কৃষি শ্রেণী, অপশন বি বণিক শ্রেণী, অপশন সি শ্রমিক শ্রেণী, নাকি অপশন ডি সামন্ত শ্রেণী। সঠিক উত্তর হচ্ছে শ্রমিক শ্রেণী। কারণ যখন একটা কলকারখানা তৈরি হচ্ছে একটা শহরে, সেই কলকারখানায় কিন্তু কাজের জন্য লোক লাগছে। তো কি করছিল, মানুষ গ্রাম ছেড়ে কি করছিল, শহরে যাচ্ছিল, কলকারখানায় যাচ্ছিল। তো এইভাবে কিন্তু এই শ্রমিক শ্রেণীর কিন্তু উত্থান ঘটেছিল।
নেক্সট কোশ্চেন, শিল্প বিপ্লবের ফলে কোন শ্রেণীর উদ্ভব হয়? অপশন এ সামন্ত শ্রেণী, এটা ছিল জানো? বাণিজ্য, ও এটা আলাদা হয়ে গেছে, এটার উত্তর আলাদা হবে, এটা আবার করতে হবে। ওইটার এইটা দুটো। তো 17 নম্বর কোশ্চেন, বাণিজ্যিক পুঁজিবাদের যুগে কোন শ্রেণীর উত্থান হয়? অপশন এ কৃষি শ্রেণী, অপশন বি বণিক শ্রেণী, অপশন সি শ্রমিক শ্রেণী, নাকি অপশন ডি সামন্ত শ্রেণী? সঠিক উত্তর হচ্ছে বণিক শ্রেণী। বাণিজ্যিক পুঁজিবাদ বলতে একটা জায়গা ছেড়ে অন্য জায়গায় বাণিজ্যের জন্য যেত যেসব ব্যবসায়ীরা, তো এই সময়টা কি তৈরি হয়েছিল, এই সময় যে শ্রেণী তৈরি হয়েছিল সেটি হচ্ছে বণিক শ্রেণী। নেক্সট কোশ্চেন, শিল্প বিপ্লবের ফলে কোন শ্রেণীর উদ্ভব হয়? অপশন এ সামন্ত শ্রেণী, অপশন বি শ্রমিক শ্রেণী, অপশন সি পুরোহিত শ্রেণী, নাকি অপশন ডি সৈনিক শ্রেণী? শিল্প বিপ্লবের ফলে কি হয়েছিল? শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়েছিল, কারণ একটা কলকারখানা যখন তৈরি হয়েছিল সেই কলকারখানায় কাজের জন্য মানুষ গ্রাম ছেড়ে কৃষিকাজ ছেড়ে কিন্তু শহরে চলে যাচ্ছিল, তো এইভাবে কিন্তু একটা শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়েছিল। নেক্সট কোশ্চেন, উপনিবেশবাদ কোন দেশের শিল্পায়নে সাহায্য করেছিল? অপশন এ ঔপনিবেশিক দেশ, অপশন বি ইউরোপীয় দেশ, অপশন সি আফ্রিকার দেশ, নাকি অপশন ডি লাতিন আমেরিকার দেশ? আমরা জানি যে ঔপনিবেশবাদ যারা গড়ে উঠেছিল তারা মূলত ফ্রান্স এবং যে ইংল্যান্ডের যে মানুষ ছিল তারাই মূলত কিন্তু অন্যান্য দেশে কাঁচামাল সংগ্রহের জন্য ব্যবসার জন্য গিয়েছিল। তো এই যে ইউরোপীয় যে দেশ, ইউরোপীয়দের ফ্রান্স এবং ইংল্যান্ডের মতো দেশ, তারা কিন্তু শুধুমাত্র ইউরোপীয় দেশেরই উন্নয়ন করেছিল, তারা অন্যান্য যে আফ্রিকা ভারতের মতো কান্ট্রিতে এসে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ গড়ে তুলেছে, সেখানকার যে কাঁচামাল নিজেদের দেশে পাঠাচ্ছিল, এর ফলে শুধুমাত্র ইউরোপীয় দেশেরই উন্নয়ন হয়েছিল। নেক্সট কোশ্চেন, আর্থিক পুঁজিবাদের যুগে কোন ব্যবস্থার প্রসার ঘটে? আর্থিক পুঁজিবাদের যুগে অপশন এ ব্যাংকিং ব্যবস্থা, অপশন বি সামন্ততন্ত্র, অপশন সি কুঠির শিল্প, নাকি অপশন ডি গিল্ড ব্যবস্থা? আর্থিক পুঁজিবাদের যুগে কিন্তু ব্যাংকিং ব্যবস্থার প্রসার ঘটে, কারণ আর্থিক পুঁজিবাদের সময় যখন একটা কোম্পানি বা একটা আহ, কোম্পানির মালিক যখন অনেক অর্থ উপার্জন করেছিল বা তিনি তার কোম্পানিটাকে তার কলকারখানাকে আরো বাড়াতে যখন চেয়েছিল, তখন কিন্তু তিনি ব্যাংকের থেকে লোন নেওয়া স্টার্ট করলো এবং ব্যাংক সেই জায়গায় বিনিয়োগ শুরু করলো, তো এই সময় কিন্তু ব্যাংকিং ব্যবস্থার প্রসার ঘটে। নেক্সট কোশ্চেন, কাঁচামাল বলতে কি বোঝায়? কাঁচামাল আসলে কি? অপশন এ প্রস্তুত পণ্য, অপশন বি শিল্পে ব্যবহৃত প্রাথমিক উপাদান, অপশন সি খাদ্যদ্রব্য, নাকি অপশন ডি কৃষি যন্ত্র? কাঁচামাল হলো শিল্পে ব্যবহৃত প্রাথমিক উপাদান। একটা শিল্প, যদি একটা তাঁত শিল্প হয়, তো একটা তাঁত শিল্প বানাতে কিন্তু প্রথমে দরকার তুলো, রেশম, তো এই যে তুলো বা রেশম এটাই হচ্ছে কাঁচামাল। নেক্সট কোশ্চেন, সাম্রাজ্যবাদী দেশগুলি কেন নতুন বাজার খুঁজতো? অপশন এ কৃষির উন্নতির জন্য, অপশন বি উৎপাদিত দ্রব্য বা উৎপাদিত পণ্য বিক্রির জন্য, অপশন সি ধর্ম প্রচারের জন্য, নাকি অপশন ডি যুদ্ধের জন্য? সঠিক উত্তর উৎপাদিত পণ্য বিক্রির জন্য। যখন একটা একটা কলকারখানায় অনেক দ্রব্য বানানো হলো, অনেক পণ্য তৈরি করা হলো, সেই পণ্যটা তো অবশ্যই বিক্রি করতে হবে, বিক্রি করার জন্য একটা বাজার দরকার। তো তখন কি করলো সাম্রাজ্যবাদী যে দেশগুলো ছিল, যারা নিজেদের সাম্রাজ্য প্রসার করত, অন্য দেশের উপর গিয়ে নিজেদের অধিকার কায়েম করতো, সেই
দেশগুলো কি করলো, উৎপাদিত পণ্য বিক্রির জন্য কিন্তু নতুন বাজার খুঁজতে শুরু করলো। তো এই অবধি ছিল আমাদের আজকে ফার্স্ট পার্ট। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এরকম প্রশ্ন পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো। ভিডিওটা অবশ্যই তোমার সঙ্গে পড়া তোমার সহপাঠী বন্ধুকেও শেয়ার করে দেবে।